দেন আপনি পেঁয়াজ বিক্রি করেন, এই যারা পেঁয়াজ কিনতে আসেন 50 টাকা এলসি পেঁয়াজ কিনে বিক্রি করেন, এই নেন, এই ওনার কাছে বিক্রি করেন, নেন বিক্রি করেন। যারা এলসি পেঁয়াজের ক্রেতা তারা পেঁয়াজের অর্ডার করে পেঁয়াজ নিয়ে নেন, এটাই যৌক্তিক মূল্য। হ্যাঁ 60 টাকা বিক্রি করবে, বেশি বিক্রি করলে তাদের ব্যবস্থা হবে। 50 টাকা পেঁয়াজ কিনে নিয়ে কত বিক্রি করেন সেটা আমরা মনিটরিং করব। যদি দেখি যে আপনারা দাম বাড়াইছেন তখন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদি বিক্রি না করেন যত বস্তা সবগুলো আমরা বিক্রি করে দিব। পেঁয়াজের কেজি বাজার আজকে 60 টাকা হওয়ার কথা, শুধু এই যে এলসি পেঁয়াজটার দাম বাড়ে আপনারা এই কাজটা করছেন। আপনারা কয়েকটা জন মিলে একটা চক্র তৈরি করে এই কাজটা করছেন। না কত এলসির দাম কত আজকে? এলসি পেঁয়াজ কই? হ্যাঁ মূল্য তালিকা দাম কই? কই কই 85 80 থেকে 90। কোথা থেকে কিনছেন? এই কার থেকে কিনছেন এলসি পেঁয়াজ দেখান তো, ঠিক অবস্থা আছে? কবে আসছে? কালকে মাল আসছে? কবে? কালকে। কার থেকে কিনছেন দেখি? হিলির থেকে আসছে। ভারত থেকে শুল্কায়নের পরে এটার দাম পড়ছে 42 টাকা 58 পয়সা। আপনি আনছেন এটা হিলির থেকে। হিলির থেকে ঢাকা আনলে প্রতি কেজিতে আরো যদি 2 টাকা অ্যাড করে 45 টাকা হয়। আপনাদের ওই যে কি আপনার ইয়েটিএস যেটা যায় আপনার পচিগলে যেটা যায় ধরেন 400 কেজি, ওখানে হিসাব করে আসছে 48 টাকা হয়। ওটা হিসাব করলো ট্রান্সপোর্টে 48 টাকা হয়। ওটা কিভাবে আপনি আজকে কত বিক্রি করেন? 95 85 85। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব বলেন? এটা তো কম মানা, এটা তো কম মানা, এমনিতে তো অনেক বেশি বিক্রি করছেন। আপনার কমিশন সব বাদ দিয়ে আমরা হিসাব করলাম যে 50 টাকা 48 টাকা হলে আপনাদের হয়। অনেকে ফোন দেন যারা ডাইরেক্ট তাদের কম থাকতে পারে, কিন্তু আমাদের যারা দেয় তারা তো প্রোডাক্ট কিনে নিয়ে আসছে। ফরওয়ার্ড কি জিনিস? আপনার কি প্রোডাক্ট বলছেন? আমরা কমিশনে বিক্রি করেন আপনি, ঠিক আছে। যিনি প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন তিনি কত করে কিনেছেন ওটার কোনো ডকুমেন্ট দিয়েছে? এই লোকটা কি, মানে কার সঙ্গে কার বেচা কেনা হয়েছে? ইনি তো ইম্পোর্ট করে নাই। ইনি ইম্পোর্ট করছে নাকি ইনি ইম্পোর্টার? হ্যাঁ ইনি ইম্পোর্টার থেকে কিনেছে। ওনাকে ধরেন আগে। সাত ট্রেডার্স হিলি হাকিমপুর, ওনাকে ধরেন। কিছু না স্যার, শুধু ভাউচার অদল বদল হয়েছে। এটা তো সরকার একটা সুযোগ দিয়েছে ভাই, যে বিদেশ থেকে যেহেতু দাম কম সেই পেঁয়াজটা আসবে আমার দেশের এই মুহূর্তে ক্রাইসিসটাকে করার জন্য। তো আপনারা তো সেটা সুযোগ নিয়ে ফেলছেন। না স্যার, অনৈতিক সুযোগ নিচ্ছেন, এটা একদম অনৈতিক ব্যবসা। বাজারটা কমে আসছে। কোথায় কমছে? তাহলে তো দেশি মালে ছাড়ে 150 টাকা কেজি। পেঁয়াজের কেজি বাজার আজকে 60 টাকা হওয়ার কথা, শুধু এই যে এলসি পেঁয়াজটার দাম বাড়ে আপনারা এই কাজটা করছেন। আপনারা কয়েকটা জন মিলে একটা চক্র তৈরি করে এই কাজটা করছেন। না আমি কি হিসাব করে দিব আপনাকে? এখন যারা ইম্পোর্টার ঢুকাইছে তাদের কত পড়তা, এটা তার আমরা দেন ওই ডকুমেন্টসটা চাই যে ইম্পোর্টার থেকে আপনি কি দামে কিনেছেন সেটা দেন। পারলে ওটা দিবেন না তো আপনারা ঠিক করে তার থেকে এই দামে কিনছে। দেন ওই ডকুমেন্ট আছে সাদে কি কত দামে? হ্যাঁ সাদের কয় মূল্যটা, সাদের কয় মূল্য কই? হ্যালো, তোমার নাম আছে দাঁড়াইছে, নাম আছে দাঁড়াইছে। এই প্রসিকিউশন রেডি করো, অর্ডার লেখেন 50 টাকা লেখেন। যদি বলে যে আমার পোষাবে না তাহলে ফেরত দিয়ে দেন ওনাকে। লেখেন ওখানে লেখেন। লেখা তো ওই দিন জরিমানা করছে, ওই দিন জরিমানা হয়েছে আপনার 20,000 টাকা জরিমানা করেন। 20,000 টাকা। ওই যে নূর বিতানকে এর আগের দিনও করছি, আজকেও করছি, সে চেঞ্জ হয় নাই। ঠিক আছে, আমরা যাবতীয় হিসাব করে দেখলাম 48 টাকা হয় আপনাদের প্রফিট রেখে, ওটা বিক্রি করতেছে 95 টাকা। আপনার সেম কাজ করতেছেন। আপনি এই যে সাত যে যার থেকে কিনছে তার ক্যাশ মেমো লাগবে, তার ক্রয় মূল্য আমাকে দেখতে হবে, সে কত দামে কিনছে, নাহলে এগুলো বিশ্বাসযোগ্য না, এগুলো বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, এগুলো ছাড়া হবে না। আজকে থেকে এলসি হলো কত 45 থেকে 50 বিক্রি করবেন। ঠিক আছে, এর বেশি বিক্রি করলে আমরা খবর পাবো, আমরা সিলগালা করে দিব। দেশি পেঁয়াজ চলে আসছে না অনেক, ওই কৃষক ঘুরঘুর করতেছে, ওগুলো বিক্রি করেন। দেশি মাল তো বেচতে দেয়, তাহলে এক বাজারে আমরা দেশি বেচছি। হ্যাঁ করেন, ওটা করেন। নতুন পেঁয়াজ মানুষ খাবে, সমস্যা কি? এক বাজারে দেশি, তাহলে ইন্ডিয়ান বন্ধ রাখা স্যার ভালো হবে।
কিন্তু বন্ধুকে দেয় ভালো হবে, দেশিটাই চলবে। এখন তো মনে হচ্ছে যে গভর্নমেন্ট ওই ডিসিশনই নিবে, কারণ আপনারা তো মাঝখানে একটা পর্শনকে বেনিফিটেড করার জন্য তো সরকার এই সুযোগ দেয়নি। টোটালি বন্ধ এই যে সাদ এন্টারপ্রাইজ বলেন আর বলেন 42 টাকা করে পেঁয়াজ কিনে এনে আপনার এখান থেকে 90 টাকা বিক্রি হবে, মানে কি? মানে হলো সিস্টেমই এত বেড়ে গেলে তো এই সিস্টেম তো করাপ্টেড সিস্টেম। 50 টাকা কিনতে পারবে সবাই এখান থেকে। না, এই যে 50 টাকা কিনবে, এখন বেশি দামে কিনলে আমাদের জানাবে, অভিযোগ দিবে, আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ বলেন বলেন বলেন, 50 টাকা রেট এখনই বলে দেন, আপনি এখন বলেন। না হলে পর আপনার মাল আপনি হ্যাঁ এখনই বলে দেন, এটাই মেসেজটা এখনই দিয়ে দেন। ওই দিন কারণ বাজার থেকে ফোন দিয়েছি না, তো সেম মেসেজ, একই কথা। কাস্টমার আছেন, কিনবেন কেউ? 45 টাকার পেঁয়াজ তো মানুষ এখানে না 100 টাকা দিয়ে কিনবে না। হ্যাঁ না না না, পার্টি ফেরত দিয়ে দেবো আমরা। পার্টিকে ফেরত দিয়ে দেবো, ওনার সাথে মানে ওনার লস হয়ে যাচ্ছে, আমরা দিয়ে দেবো। বুঝতে পারছেন? মানে ওই যে উনি অংশ নিজের অংশ দাবি করতেছে কমিশনে। কমিশন নেবেন। না, আমার- আপনি তো কমিশন, আপনার অসুবিধা কি? আপনার আপনি কমিশন সমস্যা কি? নেবেন না? পার্টির সাথে যোগাযোগ করবো। না না, আপনি তো একটু আগে বললেন আপনার লাভ না, আপনি কমিশন এজেন্ট, আপনার 50 পয়সা 1 টাকা লাভ, তো আপনার অসুবিধা কি? তো আপনার অসুবিধাটা কোথায়? আপনার সমস্যা কি? আপনার সমস্যা, আপনি বিক্রয়ের বাউচার দিবেন তাকে যে আমি এত টাকা বিক্রি করছি, আপনার এটা সমস্যা কি? আপনি তো বিক্রয়ের উপরে কমিশন নাকি? তা আপনি তো ডকুমেন্টস থাকবে না যে আমি আজকে আপনার পেঁয়াজ বিক্রি করছি 50 টাকা, এটার উপরে আমাদের কমিশন দেন, শেষ। তা আপনি ফেরত দিবেন কেন? ওনার সাথে ওই যে আপনারা বলে গেলেন যে স্যাররা রেট দিয়ে 50 টাকা, এর উপরে মাল বেচা যাবে না। হ্যাঁ, ভাই, উনি কি বলে দিচ্ছে যে এত নিচে বিক্রি করবেন না? বলে দিয়েছে উনি তো যে আপনার কিনছে সেটা তো আপনি আপনাকে দেখেন, না, এটা আমি বিশ্বাসযোগ্য না। ওনার কয় মূল্য দেখান আমাকে। উনি যার থেকে কিনছে এটার অরিজিনাল প্রাইস, ইম্পোর্ট প্রাইস, শুল্কায়নের পরে দাম যে আপনার 45 টাকা হয়েছে, ট্রান্সপোর্ট সহ, এটা হিসাব করে দিছি না? এটা তো জানেন নাকি? না দেখাইতে হবে আবার? আপনি তো জানেন, আপনি ভালো করে জানেন না, তাহলে ওটার দাম কিভাবে 95 টাকা হয়? যার যার পেঁয়াজ লাগবে 50 টাকা করে নিয়ে নেন। 50 টাকা করে আপনি পেঁয়াজ বিক্রি করেন। এই আপনার নাম কি? হ্যাঁ, শহীদুল, 50 টাকা করে পেঁয়াজ বিক্রি করেন। ঠিক আছে, আর যে আপনার সাথে কথা বলতে পারে আমাদের অফিসে নিয়ে আসেন, আপনার একটা কার্ড দিয়ে দেন, অফিসে নিয়ে আসবেন তাকে, সে উপযুক্ত ব্যাখ্যা দিয়ে এরপরে বেশি দামে যদি ভালো না লাগে তখন পেঁয়াজ নিয়ে নিবে। যেহেতু আমদানির অনুমতি নিছে, উনি অবশ্যই পেঁয়াজ বিক্রি করতে হবে। উনি সরকার থেকে আমদানির অনুমতি নিচ্ছে না, নাহলে ভবিষ্যতে আর আমাদের হ্যাঁ আমদানি তার ওই যে ইম্পোর্ট লাইসেন্স বাতিল হয়ে যাবে, সমস্যা কি? দেন আপনি পেঁয়াজ বিক্রি করেন। এই যারা পেঁয়াজ কিনতে আসেন 50 টাকা আলসি পেঁয়াজ কিনে বিক্রি করেন। এই নেন, এই ওনার কাছে বিক্রি করেন, নেন বিক্রি করেন। আপনাকে বিক্রি করতে বলছে, বিক্রি করেন। এই না, বিক্রি করেন। জরিমানা পরিশোধ করেন, আর আপনারা বিক্রি করেন, ট্রেডিং করেন। যারা এলসি পেঁয়াজের ক্রেতা তারা পেঁয়াজের অর্ডার করে পেঁয়াজ নিয়ে নেন, এটাই যৌক্তিক মূল্য। তাহলে উনি যদি 50 টাকা কিনেন, তাহলে বাজারে গিয়ে আবার উনি বাড়াবেন না তো? উনি কত বিক্রি করবেন? এই সুযোগ নাই। এটা একটু ভাউচার দিয়ে দেবে, আর বাজারে তো আমাদের লোকজন থাকবে, কোথায় নিবেন আপনারা? এই কে 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 আপনি কিনবেন বলছেন? কে কিনবে? কে বিক্রি করবে? শুধু আমাদের জানাবেন, আমাদের জানলেই হবে। এখান থেকে 70 টাকা কিনে নিয়ে আমরা 120 টাকা বেচি। আপনি বাজার দিবেন, আমরা বাজার চেক করব, আমরা বাজার মনিটরিং এ যখন যাবো তখন চেক করব। আমরা তো পাকা মাল পাই না। আমরা তো এটা তো পাকা কেজি মাল নিলেও আমরা পাকা আপনার দোকান কোথায়? ভাই এখানে কাছে এই এখানে ওনার কাছে মাল বিক্রি করতে যাচ্ছেন নাকি? আমরা আপনার দোকান নিয়ে কথা বেচবেন, আপনি 60 টাকা বেচুন। হ্যাঁ 60 টাকা বিক্রি করবে, বেশি বিক্রি করলে তাদের ব্যবস্থা হবে, সমস্যা কি? আর আমি তো আজকে কে বিক্রি করবে না? বিক্রি করবে না কে? বিক্রি না করলে আমরা নিয়ে নিয়ে আমরা বিক্রি করে দিব। না বিক্রি করবো না কেন? নিচে যদি বিক্রি না করেন যত বস্তা সবগুলো আমরা বিক্রি করে দিব। আপনার এক বস্তা ঘাটতি যাবে কত কেজি? আচ্ছা আচ্ছা, ওনাকে 6 বস্তা দেন, ঠিক আছে। 6 বস্তা দেন, 6 বস্তা দেন, বাছর কাটা এই অনেক কাটা দেন, এনে কাটা দেন। দেন। আপনার আর কে আছে? আর কে কিনবেন? হ্যাঁ নেন, সিরিয়ালি দাঁড়ান, নেন।
আর আপনাদের আমরা মনিটরিং করব যে 50 টাকা পেঁয়াজ কিনে নিয়ে কত বিক্রি করেন সেটা আমরা মনিটরিং করব। যদি দেখি যে আপনারা এখানে আপনারা দাম বাড়াইছেন তখন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে? আব্দুর রহমান। নেন নেন এখান থেকে নেন 50 টাকা এলসি পেঁয়াজ, ওগুলা বাজারে 60 টাকা করে বিক্রি করবেন। জান জান 5 টাকা কি কম নাকি? আপনি কি ভ্যানে বিক্রি করবেন? ভ্যানে 50 টাকা করে কিনেন। জান 50 টাকা এলসি পেঁয়াজ এই দেন ওনাকে দিতে। যান সামনে যান। ভয় করে কিন্তু সামনে যান। কিসের ভয়? কিছু হবে না তো? সামনে যান। স্যার আমি তো শহরে নতুন আইছি। আমি শহরে নতুন আইছি, কোনো কিছু হইলে আবার আমার ভয় করে কিন্তু স্যার। কিছু হবে যদি আপনি 50 টাকার পেঁয়াজ কিনে 80 টাকা বিক্রি করলে কিছু হবে। ঠিক আছে? নয় হবে না কিছু। জান আমরা ভ্যানে বেশি এক সময় 1 ঘন্টা আগে আসি, 1 জায়গা পরে আসি। এই জন্য তো 50 টাকা করে দেওয়া হয়েছে। এখন 80 টাকা নিলে কত টাকা? 80 টাকা নিয়ে 80 টাকা নিলে কত বিক্রি করতে? 80 করে নিলে 90 পয়সা যায়, 100 পয়সা যায়। 90 পয়সা আপনি তো আবার দাদা 110 পয়সা 10 টাকা তো আপনার লাগবে। দুষ্ট লোক স্যার। দেখছেন না স্যার, মানে ওর ইয়ে ঠিক নাই, নিয়ত ঠিক নাই, নিয়ত ঠিক নাই। সে 50 টাকাটা নিয়ে ঠিকই ওই 100 টাকা বিক্রি করবে। না না, এখানে ঘটনা কি? আমি তো কোনো ঘটনা নাই, ঘটনা নাই। এই ট্রেস করা যাবে না। স্যার দেশি পেঁয়াজ তো আর কেউ কিনতে থাকলে কিনেন, আর কেউ কেনা থাকলে কিনেন। এই আপনি এই দামে পেঁয়াজ বিক্রি করবেন। ঠিক আছে? আপনার যারা সাপ্লায়ার তাদেরকে আমাদের কাছে পাঠাবেন। তারা যদি বেশি দামে বিক্রি করতে চায়, লস হলে পাঠাবেন। আর ইন্ডিয়ার থেকে ইম্পোর্টের অনুমতি পাইছে মানে সে পেঁয়াজ বিক্রি করতে হবে, না সেটা তার লাইসেন্স বাতিল হয়ে যাবে, তাই না? ওইটা ওই যে 45 টাকা যদি আর ইম্পোর্ট করে আনি বাজারে না, এটা তো আপনার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত না? উচিত কিনা এটা আমরা আপনাদের ওটাই দামে বিক্রি করবেন। ঠিক আছে? এই আসেন। হয়েছে।